চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ বড় সংখ্যা ও স্থানীয় মান এর ১১ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি এখানে কি রয়েছে। এখানে দেখি ৩ নম্বর প্রশ্ন, সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও। এখানে উদাহরণ দেওয়া আছে। এই সংখ্যাটি এখানে দেখো উদাহরণে বসানো হয়েছে ৪ অযুত ৮,৬০০ দশকে ৩ এবং এককে ৯, তাহলে ৩৯। আমরা এইভাবে পড়ব, এই অযুত এবং হাজার মিলিয়ে ৪৮,৬৩৯, ৪৮,৬৩৯। এবারে এই ১ নম্বর প্রশ্ন আমরা পড়ব, তারপরে এখানে বসাবো। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে ৪,০২,৫৩৭, ৪,০২,৫৩৭। তাহলে আমরা এখন এখানে সংখ্যা বসাবো। ৪,০২,৫৩৭। আমরা এই শেষের থেকে শুরু করি, শেষের ৭ আমরা এই একক স্থানে বসিয়ে দেব। তারপরে দশক স্থানে ৩, এবার শতক স্থানে ৫, হাজার স্থানে ২, অযুত স্থানে ০ এবং লক্ষ স্থানে ৪। তারপরেরটা দেখি, এখানে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে ১ নিযুত মানে হলো ১০ লক্ষ, তাহলে ৭ নিযুতে ৭ লক্ষ, ৭০ লক্ষ। তাহলে এখানে হলো ৭০ লক্ষ, তারপরে অযুত আর লক্ষ হাজার মিলিয়ে ৮০,০০০, ৭০ লক্ষ ৮০,৩৯৯। আবার পড়ি, ৭০ লক্ষ ৮০,৩৯৯। আমরা নিচের থেকে শুরু করি। একক স্থানে ৯, দশক স্থানেও ৯, শতক স্থানে ৩, হাজার স্থানে ০, অযুত স্থানে ৮, লক্ষ স্থানে ০ এবং নিযুত স্থানে ৭ বসিয়ে দিলাম। আমরা এই দুটি প্রশ্নের সমাধান করলাম। এবারে দেখি নিচে, এখানে বলছে সঠিক স্থানে কমা বসাও। আমরা কমার ক্ষেত্রে জানি যে প্রথমে এই ডান দিক থেকে ৩ অঙ্ক পরে কমা বসাতে হয়, তারপরে ২ অঙ্ক করে কমা বসিয়ে যেতে হয়। তাহলে আসো আমরা এই সংখ্যাগুলো কমা বসিয়ে সমাধান করি। আমরা ১ নম্বরে যদি কমা বসাই, তাহলে এখানে ৬ এর পরে একটি কমা বসে, ৬ এর আগে, অর্থাৎ ৬ এবং ৪ এর মাঝখানে একটি কমা, তারপরে ৫ এবং ২ এর মাঝখানে একটি কমা, তারপরে ১ এবং ৩ এর মাঝখানেও একটি কমা। এভাবে তাহলে আমরা এখানে পড়তে পারি, এভাবে পড়ব, ১,৩৫,৬৮,৬৮৯। আমরা এখানেও একই রকম ভাবে কমা বসাই। প্রথমে ৩ অঙ্ক ডানে গিয়ে, বামে গিয়ে, ডান দিক থেকে ৩ অঙ্ক বামে গিয়ে কমা বসাবো, অর্থাৎ ৭ ও ৮ এর মাঝখানে একটি কমা বসবে। তারপরে
আবার এই 5 এবং 7-এর মাঝখানে আরেকটি কমা বসবে। আমরা একটু বড় করে দেখি যে এখানে কমা বসেছে 7 এবং 8-এর মাঝখানে। তাহলে এখানে আমরা পেলাম, দেখো, 97,57,834, 97,57,834। এবারে এটার মধ্যে কমা বসাই, এখানেও কমা বসাতে হবে। 3 অঙ্ক, আমরা 3 অঙ্কে অর্থাৎ এই 3টি 5-এর ডানে, তারপরে আবার পরবর্তী 2 অঙ্কের ডানে, তারপরেও পরবর্তী 2 অঙ্কের ডানে। তাহলে আমরা এখানে পেলাম 5,55,55,555। 5,55,55,555। কমা বসালাম। এবারে আমরা দেখি তারপরে কি রয়েছে। 5-এর 1, ক থেকে গ স্থানে সংখ্যা বসাও। অর্থাৎ ক, খ ও গ এর স্থানে আমরা সংখ্যা বসাবো। লক্ষ্য করো, এখানে 1000 আর এখানে আছে 2000। এখানে মোট ঘর আছে 10টি। তাহলে 10টি ঘরের মধ্যে এটা হলো 5 নাম্বার ঘর, পঞ্চম ঘর। 10টি ঘরে 1000 থেকে 2000 হয়েছে, অর্থাৎ এখানে প্রতি ঘরের মান হলো 100 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 100 করে বৃদ্ধি পেয়ে থাকলে এখানেও লক্ষ্য করো, 0 থেকে 1000 পর্যন্ত 10টি ঘর, তাহলে প্রতি ঘরে হলো 100 করে। তাহলে আমরা প্রতি ঘরে যদি 100 করে হয়ে থাকে, তাহলে 1000-এর পরে আরো 5টি ঘর 500 যোগ করব। তাহলে 1000 আর হলো 500 যোগ করে হয় 1500। তাহলে এখানে সংখ্যা হবে 1500। ঠিক একই রকম তার পরের সংখ্যাটা লক্ষ্য করো, এখানে 2000-এর পরে 2000 মানে 20, 20-এর পরে গণনা করি 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এখানে তাহলে 3000 বা 3000। তারপরে আমরা দেখি এখানে আছে 4000, 4000-এর পরে এখানে দেখো 9 ঘর পর্যন্ত আছে। তাহলে 4000-এর পরে 9 ঘর মানে আরো 900 যোগ করতে হবে। 4000 আরো 900, তাহলে 4900। 4900 আমরা এখানে লিখি 4900। 4900 বা 4900 শত। আমাদের সংখ্যা রেখার ক, খ ও গ এর মান বসালাম, সংখ্যা বসালাম। এবারে দেখি 2 নম্বরে কি বলছে। ক থেকে ঘ স্থানে সংখ্যা বসাও। আমরা এই স্থানগুলোতে সংখ্যা বসাবো, তার আগে এখানে লক্ষ্য করি, এখানে আছে 70,000 আর এখানে আছে 80,000। তাহলে দুইটার মধ্যে ব্যবধান হলো 10,000। 10,000 ব্যবধান হলে আমরা প্রতি ঘর, এখানে আছে 10টি ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি ঘরে প্রতি ঘরে যেহেতু 70,000 থেকে 80,000-এর ব্যবধান হলো 10,000, তাহলে প্রতি ঘরের ব্যবধান আমরা পাই 1000 করে। প্রতি ঘরে যদি 1000 হয়ে থাকে, তাহলে এখানে হয়েছে 80,000। 80,000-এর পরে এ পর্যন্ত 5 আর এ পর্যন্ত 5, 10। তাহলে আরো 10,000 বাড়লে এখানে হয় 90,000। তাহলে আমরা এখানে পেলাম 90,000, কতে পেলাম 90,000। এবার খতে লক্ষ্য করি, 90,000-এর পরে আরো প্রতি ঘরে 1000 করে বাড়ছে, তাহলে 90-এর পরে
91, 92, 93, এখানে 3 ঘর বাড়ছে, এখানে 93,000। এখানে আমরা 93,000 বসালাম। 93 পরে গণনা করে গ পর্যন্ত যাই। 94, 95, 96, 97, 98, 99, 100, অর্থাৎ এখানে হলো 1 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আমরা পেলাম গতে সংখ্যা পেলাম 1 লক্ষ। এখন গড় পরে আবার ঘ পর্যন্ত যাব, প্রতিটায় 1000 করে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে আরো 7000 বাড়ছে, তাহলে 1,07,000। 1,07,000। আমরা ঘর মধ্যেও সংখ্যা পেয়ে গেলাম। আমরা 4টি সংখ্যারই স্থান অর্থাৎ ক, খ, গ, ঘ এর স্থানীয় মান বের করলাম। 90,000, 93,000, 1 লক্ষ, 1,07,000। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।